বর্তমানে গ্রিনল্যান্ডের গভীর সমুদ্রের খাঁজগুলোতে টহল দিচ্ছে বলে গোয়েন্দা গুঞ্জন রয়েছে। এই পারমাণবিক চালিত ড্রোনটি সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটিয়ে কয়েকশো ফুট উঁচু তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে সক্ষম, যা মুহূর্তেই পুরো উত্তর আটলান্টিক উপকূলকে বসবাসের অযোগ্য করে দেবে। রাশিয়ার এই মুভ মূলত আমেরিকার আর্কটিক শিল্ডকে অকেজো করার এক চূড়ান্ত মাস্টার প্ল্যান। এই মরণ খেলায় তৃতীয় এবং সবচেয়ে ধূর্ত খেলোয়াড় হল চীন। তারা কোনো সৈন্য না পাঠিয়ে বরং তাদের পোলার সিল্ক রোড প্রকল্পের আড়ালে গ্রিনল্যান্ডে সফট ইনভেশন বা অর্থনৈতিক দখলদারিত্ব শুরু করেছে। গ্রিনল্যান্ডের মাটির নিচে থাকা বিশাল রেয়ার আর্থ মেটাল বা দুর্লভ খনিজের খনিগুলোতে চীন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। আমেরিকা এবং ইউরোপের মাথা ব্যথার কারণ হল, যদি গ্রিনল্যান্ড চীনের ঋণের জালে ফেসে যায় তবে বেইজিং সেখানে বৈজ্ঞানিক গবেষণার নামে গোয়েন্দা ল্যাবরেটরি এবং গভীর সমুদ্রবন্দর তৈরি করবে, যার ফলে আমেরিকার পেছনের আঙিনায় সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি শুরু হবে। আসলে আমরা এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছি। একদিকে আমেরিকার কোয়ান্টাম ডিফেন্স এবং লেজার ওয়েপন, অন্যদিকে রাশিয়ার স্বয়ংক্রিয় ডেড হ্যান্ড সিস্টেম এবং পোসাইডন টর্পেডো, আর মাঝখানে চীনের অর্থনৈতিক আধিপত্য। গ্রিনল্যান্ড এখন আর স্রেফ একটা দ্বীপ নয়, এটি 2026 সালের নতুন চেকবোর্ড। বরফের নিচে চাপা পড়া এই শক্তির লড়াই যদি একবার প্রকাশে চলে আসে, তবে তার উত্তাপ পৃথিবীর মানচিত্র বদলে দেবে চিরতরে। আপনার কি মনে হয়, বরফের এই নির্জন রাজ্যে কি সত্যিই কোনো গোপন মহাপ্রলয় তৈরি হচ্ছে, নাকি এটি কেবলই শক্তির মহড়া? আরও তথ্যবহুল খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।